হ্যালো ভিউয়ার্স, চ্যানেল আরজিটি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ডেস্কটপের রাইট ক্লিক কনটেক্সট মেনুতে কোনো আইটেম কিভাবে কোনো আইটেম অথবা অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাড করা যায়। অনেকের ধারণা যে আমার যে রাইট বাটন ক্লিক করলে যে কনটেক্সট মেনুটা আসে এটা হচ্ছে কনটেক্সট মেনু। এই কনটেক্সট মেনুতে মানে যেগুলো দেওয়া থাকবে শুধু সেগুলোই থাকবে, নিজের ইচ্ছা মতো কোনো কিছু অ্যাড করা যাবে না। কিন্তু না, আপনি চাইলে আপনার পছন্দের কোনো অ্যাপ্লিকেশন এখানে সংযুক্ত করতে পারবেন। চলুন দেখি এটা কিভাবে করা যায়। প্রথমে আপনাকে রানে যেতে হবে। রানে যাওয়ার জন্য রানে যাবেন, রানে যেয়ে লিখবেন হচ্ছে REGEDIT এডিট অর্থাৎ রেজিস্ট্রেশন এডিট ফুল মিনিং। REGEDIT লিখে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কাছে একটা মেসেজ আসবে, এখানে ইয়েসে ক্লিক করবেন। দেন আপনাকে খুঁজে বের করতে হবে হচ্ছে এইচ কি ক্লাসেস রুট, এই অপশনটিতে যেতে হবে। অপশনটিতে যাওয়ার পরে এটাকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পরে ডিরেক্টরি খুঁজতে হবে। ডিরেক্টরি খুঁজে বের করবেন। এই যে ডিরেক্টরিতে যাওয়ার পরে এটাকে আরও এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পরে যেতে হবে ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডকে এক্সপ্যান্ড করার পরে পাবেন দুইটা অপশন, অর্থাৎ শেল এবং শেলএক্স। এখান থেকে আপনি শেলে যাবেন। শেলে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে নিউতে যেতে হবে। নিউর পরে কিতে প্রেস করতে হবে। কিতে প্রেস করার পরে ধরুন আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে চাচ্ছেন। সাপোজ আমি কোড ব্লকস ওপেন করতে চাচ্ছি, তাহলে আমি এখানে যে নামটি লিখবো ঠিক সেম নামটি আপনার রাইট বাটনে কনটেক্সট মেনুতে শো করবে। তাহলে আমি লিখলাম হচ্ছে কোড ব্লকস লিখবো। এরপর এখানে ক্লিক করব। এরপর এদিকে আসুন, দেখুন এখানে আছে হচ্ছে নেম টাইপ ডাটা। এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ভ্যালু ডাটাতে দিব অ্যাড্রেস কোড ব্লকস। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আবার এই কোড ব্লকসের উপরে রাইট বাটন ক্লিক করব। করার পরে নিউতে যাব। নিউর পরে আবার কিতে যাব। কিতে যাওয়ার পরে এখানে আমি স্মল লেটারে সবগুলা স্মল লেটারের কমান্ড লিখবো। COMMAND কমান্ড লিখবো। কমান্ড লেখার পরে আবার এই পাশে আসবে। এই পাশে আসার পরে দেখুন এখানে লেখা আছে ডিফল্ট। এখানে ডাবল ক্লিক করব। লেখার পরে ভ্যালু ডাটাতে আমরা দিব হচ্ছে যে আমার যে অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করতে যাচ্ছি তার লোকেশনটা। তো কিভাবে সেটা নিয়ে আসা যায় আমরা দেখি। প্রথমে আবার অল প্রোগ্রামে যাব। উইন্ডোজ 7 যদি হয় তাহলে অল প্রোগ্রামে যাব। আর যদি উইন্ডোজ 8 হয় তাহলে এই যে এখানে ক্লিক করলে আমার সবগুলা অ্যাপ্লিকেশন চলে আসবে। সাপোজ আমি চাচ্ছি যে আমার মজিলা ফায়ারফক্স এই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে, তাহলে মজিলা ফায়ারফক্স না, আমরা চাচ্ছিলাম হচ্ছে কোড ব্লকস। তাহলে কোড ব্লকস, এই যে কোড ব্লকস, এখানে রাইট বাটন ক্লিক করবো। এরপর দেখুন ওপেন ফাইল লোকেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার ওপেন ফাইল লোকেশনে যাব। দেখুন আমার অ্যাপ্লিকেশনের লোকেশনটা চলে আসছে এখন। তো এখানে আমার কোড ব্লকস ফোল্ডারের মধ্যে কোড ব্লকস আছে। তাহলে আমি এই লোকেশনটা কপি করলাম। কপি করার পরে আমার এই যে এখানে ভ্যালু ডাটাতে এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এটা হচ্ছে ফোল্ডার পর্যন্ত আছে। তো এরপর আমাকে আবার হচ্ছে যে অ্যাপ্লিকেশনটার নাম দিতে হবে কোড ব্লকস ডট, যেহেতু exe ফাইল এটা, তাহলে exe দিতে হবে কোড ব্লকস ডট। এখন ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে দেখুন আপনি যদি এখন আপনার ডেস্কটপের কনটেক্সট মেনুতে যান তাহলে দেখবেন যে এখানে একটা অপশন তৈরি হয়ে গেছে কোড ব্লকস। এখন এখানে যদি ক্লিক করি আমি, কোড ব্লকস ওপেন হয়ে যাবে। দেখুন আমার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। এভাবে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন, আমার পছন্দের যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো সফটওয়্যারকে আমরা কনটেক্সট মেনুতে অ্যাড করে সেটা সহজে ওপেন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকবেন। যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো ভিডিও, নতুন কোনো টিপস আর ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।